হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি খবর সবার? তোমাদের সাথে আজকে আমি আমার খুবই ফেভারিট একটা রেসিপি শেয়ার করব অ্যান্ড আই লার্ন দিস when I was in college. খুবই আন্দাজে শিখেছিলাম, আসলে কোথা থেকে দেখিনি। বাট দিস আ ভেরি গুড ভেজিটেরিয়ান ডিশ। আগে আমরা ইনগ্রেডিয়েন্টসগুলো দেখে ফেলি। সো এখানে আছে ধনিয়া পাতা, সাথে আছে গুঁড়া দুধ। আমি ইউজুয়ালি ডিপ্লোমা ইউজ করি। পটেটোস আছে, দেখো ফ্রেঞ্চ ফ্রাইজের মতো কাটা, একটু আদা রসুন নেব। আমি ইউজুয়ালি আদা রসুন একসাথেই বেটে রেখে দিই। সো এখন আমি এই ফ্রেঞ্চ ফ্রাইজের মতো কাটা পটেটোস গুলাকে এই হালকা আদা রসুন দিয়ে ম্যারিনেট করে 30 মিনিটসের জন্য রেখে দেবো। তারপরে একটা ফ্রাইং প্যানে বেশ ভালো অ্যামাউন্ট অফ অয়েল নিব, বিকজ আমাদের এই ফ্রেঞ্চ ফ্রাইজের মতো কাটা পটেটোসটা ফ্রেঞ্চ ফ্রাইজের মতোই ফ্রাই করতে হবে। অ্যান্ড আমরা এখানে দেখো পটেটোটা দিয়ে দিলাম। এখন আমরা আস্তে আস্তে এটাকে ফ্রাই করতে থাকবো আনটিল ইট গেটস গোল্ডেন ব্রাউন। ইন দ্য মিন টাইম আরেকটা প্যানে আমরা পানির মধ্যে গুঁড়া দুধটাকে মিক্স করে দেব, আর অল্প হিটে এটাকে রেখে দেব। অ্যান্ড দেখো গুঁড়া দুধটা দিয়ে এটাকে আমি হালকা নেড়ে দিলাম। সাইমultaneously আমরা পটেটোস ফ্রাই করতে থাকবো আর হালকা হালকা করে নাড়তে থাকবো। অ্যান্ড উই উইল ওয়েট টিল ইট গেটস গোল্ডেন ব্রাউন। তারপরে দেখো আমরা এই দুধের মধ্যে লবণটা অ্যাড করে দিয়েছি। লবণটা অ্যাড করে দেওয়ার পর আমরা হালকা একটু নেড়ে দেব। আগেন ব্যাক টু দ্য পটেটোস। আমরা দেখছি যে এটা ভালোভাবেই ফ্রাই হচ্ছে। এখন আমরা এই ফ্রাইড পটেটোস গুলাকে গোল্ডেন ব্রাউন হয়ে গেলে আস্তে আস্তে আমরা এই দুধটার মধ্যে অ্যাড করে দেব। এখন এটাকে আমরা ফর সাম টাইম কুক করতে থাকবো। তো এখন যেটা হবে, দুধটা বয়েল হবে আস্তে আস্তে, আর পটেটোটা দুধটাকে সোক করবে, আর যতটা সোক করবে ততই আলুটা অনেক সফট হবে। আর we will wait for the consistency to get thicker, because as it gets thicker it will give us a creamy texture, and that is exactly what we want. So as we can see, দুধের টেক্সচারটা ক্রিমি হয়ে আসছে, অ্যান্ড অ্যাট দিস পয়েন্ট আমরা চপড ধনিয়া পাতাগুলা অ্যাড করে দেব। আর অ্যাড করে দেওয়ার পর হালকা একটু নেড়ে ফেলবো। ধনিয়া পাতা অ্যাড করার পরে কিন্তু আমরা বেশিক্ষণ চুলায় রাখবো না। লেটস সে অ্যাবাউট 30 সেকেন্ডস আমরা চুলায় রেখে দেবো, অ্যান্ড ইট ইজ ডান। অ্যান্ড জাস্ট হ্যাভ আ লুক, ইট লুকস সো গুড। এখন এটাকে আমরা সার্ভিং ডিশে বেড়ে ফেলবো। টেস্টটা যেহেতু আমি আন্দাজে বানিয়েছিলাম, এটাকে আমি নাম দিয়েছি আলু কারি। আর আমার বাসায় এই আলু কারি ইজ ভেরি ফেমাস। আমার ফ্রেন্ডস, কলিগস, ফ্যামিলি সবাই পছন্দ। দেখো আমি এখন ধনিয়া পাতা দিয়ে ফাইনাল গার্নিশ করে দিলাম, and that is the final look of the dish and I can't wait to try it. এখন এটা আমি পোলাও দিয়ে খাই, সাদা ভাত দিয়ে খাই, তুমি রুটি দিয়েও খেতে পারো, পরোটা দিয়েও খেতে পারো। আজকে বাসায় রান্না করা ছিল সাদা ভাত, তাই আমি সাদা ভাত দিয়েই ট্রাই করেছি। তোমরা প্লিজ এই রেসিপিটা ট্রাই করবে and let me know তোমাদের এটা কেমন লেগেছে। So until my next video, see you, take care, bye bye.